মকর রাশির বন্ধুদের বলছি, এই যে সেপ্টেম্বর মাস আপনার রাশি বা লগ্নের ঠিক উল্টো দিকে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল প্রবেশ করতে চলেছে এবং সেখানে গিয়ে মঙ্গল কিন্তু নিচস্থ হবে, দুর্বল হবে। আবার এই একই ঘরে কিন্তু তুঙ্গস্থ বৃহস্পতি বসে রয়েছে। আর খুব মন দিয়ে শুনুন, কারণ এটাই আপনার জীবনের সবথেকে বড় খবর এই মাসের জন্য হতে চলেছে। চলুন প্রথমেই দেখে নিই যে এই গোটা মাসে গ্রহদের গোচর কেমন থাকবে। আপনার দ্বিতীয় ঘরে মানে টাকা, পরিবার আর বাকশক্তি মানে কথার ঘরে রাহু তো অনেক দিন ধরেই বসে আছে কুম্ভ রাশিতে। আর রাহু মানে কি করে জানেন? রাহু মানে লোভ, অস্থিরতা, মায়াকে নিয়ে আসে। ফলে এই মাসে টাকার লোভ তো বাড়বে, কিন্তু ভুল বিনিয়োগ বা মিথ্যে কথা বলার ফাঁদেও কিন্তু পড়তে পারেন। তাই মুখ সামলে আপনাকে কথা বলতে হবে। আপনার তৃতীয় ঘরে শনি বসে আছে মীন রাশিতে এবং সে এখন বকরি মানে উল্টো পথে হাঁটছে। তৃতীয় ঘর মানে সাহস, ভাই বোন, ছোট যাত্রা আর পরিশ্রম। শনি বকরি হওয়া মানে পুরনো কাজের হিসেব ফিরে আসে, শরীরে ক্লান্তি নেমে আসে, ছোটোখাটো যাত্রায় আপনাকে সাবধানে থাকতে হবে। আর অষ্টম ঘরে কেতু আছে মানে সিংহ রাশিতে। অষ্টম ঘর মানে হঠাৎ পরিবর্তন, গুপ্ত কোনো বিষয়, উত্থান পতনকে নির্দেশ করে। আর কেতু এখানে থাকা মানে এই মাসে জীবনে কিছু একটা ঘটতে পারে যেটা আপনি আগে থেকে ভাবতেও হয়তো পারবেন না। আর এটাই আপনার জীবনের অগ্নি পরীক্ষা, কিন্তু ঘাবড়াবেন না, কারণ আপনার সপ্তম ঘর মানে আপনার সম্পর্ক, পার্টনারশিপের ঘরে কর্কট রাশিতে, সেখানে তো তুঙ্গস্থ বৃহস্পতিও বসে আছে। আর আপনার ভাগ্যস্থান নবম ঘরে এবং ভবিষ্যৎ ঘরে বুধ আর রবি বুধাদিত্য যোগ তৈরি করছে। মানে বিপদ আসবেও, কিন্তু ভাগ্য আপনার পাশে থাকবে, শেষ রক্ষা হবেই। চলুন দেখে নিই এবার তারিখ ধরে ধরে কবে কি ঘটবে আপনার সাথে। পাঁচটা তারিখ আমি বলবো, যেটা আপনার ডায়েরিতে একদম লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখুন, কারণ এই তারিখগুলোই আপনার মাসের গল্প কিন্তু ঘুরিয়ে দেবে। যেমন 2 তারিখ শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে ঢুকবে, নিজের ঘর, আপনার দশম ঘর। আর দশম ঘর মানে কেরিয়ার, চাকরি, সম্মান। আর শুক্র এই ঘরে বসা মানে আপনার কাজের জায়গায় আপনার সৌন্দর্য, আপনার ব্যক্তিত্ব আর আপনার সম্পর্ক গড়ার ক্ষমতা তৈরি করবে। বস বা ক্লায়েন্টের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। ইনক্রিমেন্ট হোক, প্রমোশন, নতুন রেসপন্সিবিলিটি, এগুলোর একটা শুভ ইঙ্গিত পাবেন। আবার 7 তারিখে বুধ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে, নিজের ঘর, আপনার নবম ঘর। নবম ঘর মানে ভাগ্য, বাবা বা বাবার আশীর্বাদ, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা। এই দিনের পর থেকে আপনার বুদ্ধি, চিন্তা শক্তি অস্বাভাবিকভাবে বাড়বে। যারা পরীক্ষা, চাকরির ইন্টারভিউ বা ভিসার কাগজ জমা দিচ্ছে, তাদের জন্য এই তারিখটা একদম গোল্ডেন ডেট বলা যেতে পারে। 17 তারিখের পর রবি সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে মানে সেই নবম ঘরেই আসবে। রবি এখানে এলে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করবে ভাগ্যস্থানে। মানে আপনার আত্মবিশ্বাস বাড়বে আর বাবার হোক বা বড়দের আশীর্বাদ পাবেন, ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। সরকারি বা উচ্চপদস্থ কারোর সাথে সম্পর্ক ভালো হবে। 18 তারিখের পর এটাই এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ, মঙ্গল মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে ঢুকবে। আর সেখানে সে দুর্বল হবে আপনার সপ্তম ঘরে দুর্বল মঙ্গল মানে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যবসায় সঙ্গীর সাথে কোনো না কোনো বিষয়ে তর্ক, রাগ এতটাই বাড়বে যে ছোট ছোট কথায় বড় ভুল হয়ে যেতে পারে। তাই এই তারিখের আশপাশে রাগ সম্পূর্ণ সামলাতে হবে। কোনো বড় সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন না, কিন্তু মনে রাখবেন একই ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি আছে, তাই সম্পর্ক টলে গেলেও কিন্তু সে মুহূর্তে বেঁচে যেতে পারে, যদিও সেটা নির্ভর করছে আপনার হাত, আপনার বাস্তু এবং আপনার জন্মছকের ওপর। 26শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে মানে আপনার দশম ঘরে যাবে। তার মানে তখন আপনার বুদ্ধি কেরিয়ারের দিকে ঘুরবে, কেরিয়ারকে আপনার প্রমোট করবে। নতুন চাকরির অফার হোক, ব্যবসার কোনো নতুন ডিল হোক, আপনার নামডাক যথেষ্ট বাড়বে সেই সময়।
মাসের শেষ 10 দিন, তাই কেরিয়ারের জন্য একদম সেরা সময় বলা যেতে পারে। এবারে আসবো সেই অংশে যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আপনার জীবনের প্রতিটা দিক আলাদা আলাদা করে আলোচনা করব। সব থেকে বড় সম্পদ স্বাস্থ্যের ব্যাপারে আসবো, কারণ শরীর থাকলেই সব ঠিক থাকবে। 18 তারিখের পর মঙ্গল দুর্বলের সপ্তম ঘরে ঢোকা মানে আপনার শরীরে টেনশান, তাপ বাড়তে পারে, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, পেটের গণ্ডগোল, এই তিনটেতে একটু বেশি ভোগাতে পারে। যাদের রক্তচাপের সমস্যা আছে এই মাসে আপনাকে কিন্তু একদম শরীরের ওপর ভীষণভাবে জোর দিতে হবে, কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না। রাগ আর দুশ্চিন্তা কমাতে রাতে তাড়াতাড়ি ঘুমন, মশলাদার খাবার কমিয়ে দিন। আর তুঙ্গস্থ বৃহস্পতি থাকায় বড় রোগ থেকে রক্ষা পাবেন, কিন্তু অসাবধানতা আপনাকে নিজের হাতে কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে। টাকা এবং অর্থের ক্ষেত্রে বলবো, দ্বিতীয় ঘরে তো রাহু বসেই আছে, এটা টাকার দিক থেকে একটা বিপদের ইঙ্গিত। অনেক দিন ধরেই আপনাদের চলছে, টাকা আসছে কিন্তু ভুল পথে আবার খরচ হয়ে যাচ্ছে, মিলিয়ে দেখে নেবেন। যাদের এরকম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লোভে পড়ে শেয়ার বাজার বা লটারি বা কেউ বলছে এরকম কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে ফেললেন, সেটা কিন্তু করবেন না, এতেই সবথেকে বড় ক্ষতি হতে পারে। শনি বকরি তৃতীয় ঘরে থাকায় ভাই বোন বা পরিচিতদের মাধ্যমে টাকার লেনদেন আটকে যেতে পারে। তাই ধার দেওয়া হোক বা নেওয়া হলে সমস্ত কিছু লিখিত ডকুমেন্টেশন রাখুন। মাসের শুরুতে বাজেট একদম বেঁধে নিন, বড় খরচ 18 তারিখের পর একদম করবেন না। এবারে আসছি চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য এই মাসের সবথেকে বড় উজ্জ্বল দিক বলা যেতে পারে। শুক্র আপনার কর্মস্থানে নিজের ঘরে আসা মানে কেরিয়ার একদম গোল্ডেন পিরিয়ডকে টাচ করবে। 2 তারিখের পর থেকে বসের নজর আপনার ওপর পড়বে, আপনার কাজের প্রশংসা হবে আর পদোন্নতির দরজা খুলবে। 17 তারিখের পর রবি ভাগ্যস্থানে এলে ভাগ্য আপনার সাথ দেবে, বুধাদিত্য যোগ তৈরি করবে। তবে 18 তারিখের আশপাশে আপনার অফিসের সহকর্মী বা পার্টনারের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। মঙ্গল দুর্বল থাকায় রাগ সামলানো কঠিন হবে, আর একটা ভুল কথাই আপনার ছবিটাকে পুরোপুরি খারাপ করে দিতে পারে। চলুন এবারে কথা বলবো স্টুডেন্টের ব্যাপারে। বুধ নবম ঘরে থাকা মানে পড়া মনে থাকবে, বোঝার শক্তি বাড়বে। 7 থেকে 26 তারিখ পর্যন্ত পড়াশোনার জন্য অত্যন্ত ভালো। 17 তারিখের পর রবি যখন নবম স্থানে আসবে, যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো বড় সুযোগ আসবে। কেতু অষ্টম ঘরে থাকায় মানে মন মাঝে মাঝে অস্থির হবে, আর এই অস্থিরতাকেই কিন্তু জিততে হবে। পরিশ্রমটা ধরে রাখুন, ফল কিন্তু আসবেই। এবারে আসছি লাভ লাইফের ব্যাপারে। যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন, শুক্র দশম ঘরে থাকা মানে সম্পর্কে মিষ্টতা বাড়বে, কিন্তু মঙ্গল দুর্বল হয়ে সপ্তম ঘরে ঢোকায় 18 তারিখের পর ভুল বোঝাবুঝি আর রাগের আগুন কিন্তু জ্বলতে পারে। ছোটোখাটো কথায় রাগ করবেন না, সন্দেহকে মনে জায়গা দেবেন না। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় থাকায় সম্পর্ক টলে গেলেও কিন্তু অনেকের ক্ষেত্রে সম্পর্ক বেঁচে যাবে যদি আপনি শান্ত থাকেন আর কথা যদি খুলে বলেন। আর যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই মাসের শেষে পরিবারের সম্মতি আসার সম্ভাবনা রয়েছে। বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এটাই সবথেকে সতর্কতার ঘর, কারণ মঙ্গল দুর্বলে সপ্তম ঘরে ঢোকা মানে স্বামী স্ত্রীর মধ্যে রাগ, ঝগড়া, ভুল বোঝাবুঝি ভীষণভাবে বাড়বে। বিশেষ করে 18 তারিখের পর পুরনো অভিযোগ ফিরে আসতে পারে, ছোট কথায় ঝগড়া হতে পারে। মনে রাখবেন, ঝগড়াটা আপনার স্বাভাবিক নয়, গ্রহদের প্রভাব। তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আর আমি চলে যাচ্ছি এই ধরনের কথা একদম বলবেন না। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। বৃহস্পতি এই ঘরে থাকায় শান্ত যদি থাকেন, সম্পর্কটা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে, মজবুত হবে। আর যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য বলবো 18 তারিখের পর মঙ্গল দুর্বল থাকায় এটা সতর্কতার ইঙ্গিত। এই মাসটা একটু শরীর এবং মন আর সম্পর্ককে প্রস্তুত করার জন্য একটু সময় দিন। মানসিক চাপ কম রাখুন, কারণ দাম্পত্যে যে টানাপোড়েন আসবে সেটাই কিন্তু সবথেকে বড় বাধা। তবে ভালো খবরও আছে, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় সপ্তম ঘরে থাকায় আগামী মাস থেকে এই পথে ভালো শুভ যোগ আসার সম্ভাবনা রয়েছে। তাই দুজনে মিলে শান্ত থাকুন, এটাই আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ। চলুন এবারে কথা বলবো ব্যবসায়ীদের জন্য।
শুক্র দশম ঘরে নিজের ঘরে থাকা মানে একদম গোল্ডেন অপরচুনিটি হাতে আসার মতো, নতুন ক্লায়েন্ট, নতুন অর্ডার, আর নতুন মানে নামডাক বাড়বে। 26 তারিখের পর বুধ দশম ঘরে এলে পার্টনারশিপ হোক বা নতুন ডিলের আইডিয়া মাথায় আসবে, সেটাকে কাজে লাগান। তবে 18 তারিখের আশপাশে পার্টনারের সাথে তর্কে কোনো রকম এড়িয়ে চলুন, কারণ মঙ্গল দুর্বল থাকায় ছোট কথা বড় আকারে ধারণ করতে পারে। রাহু দ্বিতীয় ঘরে তাকায়, লোভে পড়ে বড় ঝুঁকির মাধ্যমে কোনো বিনিয়োগ করবেন না। বিদেশ যাত্রা এবং বিদেশের সেটেলমেন্টের ক্ষেত্রে বলবো বুধ এবং রবি নিজেদের শক্তিশালী থাকায় মানে বিদেশ যাত্রার স্বপ্ন এবার কিন্তু ডানা মেলবে। 7 তারিখের পর কাগজপত্র গুছিয়ে ফেলুন, আর 17 তারিখের পর ভিসা হোক বা অ্যাপ্লিকেশন এগুলোর জন্য এগিয়ে যান। বিদেশে যারা বসবাস করছেন তাদের জন্য এই মাসটা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো, কিন্তু শনি বক্রী পথে থাকায় তৃতীয় ঘর থেকে ছোটোখাটো ভ্রমণে কোনো ঝামেলা হতে পারে। বিদেশ থেকে দেশে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, বিশেষ করে ভাই বোনের একটু খোঁজ খবর নিতে মন টানবে, তাই কানেকশানটা ঠিকমতো রাখুন। এবারে আসি সহজ নিয়ম। কি করবেন? মাসের প্রথম 10 দিন 1 থেকে 10 তারিখ এটা পরিকল্পনা করুন, কেরিয়ারের কাজ গুছিয়ে নিন, সম্পর্ক মিষ্টি রাখুন, আর টাকা সঞ্চয়ের চেষ্টা করুন। 10 থেকে 17 তারিখ এটা ভাগ্য এবং শিক্ষার সময়, এগিয়ে যান। পরীক্ষা বা যে কোনো অ্যাপ্লিকেশান এই সময় করা যেতে পারে। 18 তারিখের আশপাশে এই 3 দিন শুধু শান্তি আর ধৈর্য, রাগ আর ঝুঁকি একদম নয়, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। আর 20 তারিখ থেকে মাসের শেষ, এটা কেরিয়ার আর আপনার নাম যশ বৃদ্ধির সময়, তখন পুরো শক্তি দিয়ে একদম কাজে লাগুন। এবারে আসি আপনাদের সেই অংশ যেটা আপনাদের শুধু শুনিয়ে নয়, হাতে হাতিয়ারও তুলে দেবো, অস্ত্রও তুলে দেব, কারণ আমি শুধু বলি না, উপায়ও দিই। এই মাসে আপনার ক্ষেত্রে লাকি রং কী জানেন? সেটা হচ্ছে সবুজ আর সাদা। সবুজ বুধের রং। বুধ এই মাসে আপনার নবম এবং দশম ঘরে থাকবে। ভাগ্য আর কেরিয়ার দুটোই শক্তিশালী। গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে সবুজ রঙের কাপড় পরুন, পকেটে সবুজ রঙের রুমাল রাখুন। আর সাদা রং, বিশেষ করে সিলভার কালার বলবো, সেটা হচ্ছে শুক্র, যেখানে কেরিয়ার আর সম্পর্কের দিনগুলোতে সিলভার কালার আপনি একটু ব্যবহার করুন। আর লাকি মন্ত্র হচ্ছে এই মাসে বুধের মন্ত্র, প্রতিদিন সকালে স্নানের পর 108 বার ওম বুং বুধায় নামা বিশ্বাস করুন। যেদিন থেকে এই মন্ত্রটা শুরু করবেন সেদিন থেকে আপনার বুদ্ধি, ভাগ্য আর কেরিয়ারের রাস্তা কিন্তু খুলতে শুরু করবে। আর এই মাসে সবথেকে বড় উপায় হচ্ছে কি করবেন? প্রতিটা বুধবার ভোরবেলা 1 মুঠো সবুজ মুগ ডাল জলে ভিজিয়ে রাখুন। সন্ধ্যায় সেটা ভগবানের সামনে রেখে প্রণাম করুন। তারপরের দিন সকালবেলা সেটা পাখিদের খেতে দিন। আর যেটা সবথেকে জরুরি, সেটা হচ্ছে মন্দিরে গিয়ে প্রতি বুধবার সাদা রঙের ফুল অর্পণ করুন, বিশেষ করে 18 তারিখের আশপাশে। এটা মঙ্গলের রোষ কমাবে আর দাম্পত্যের ঝগড়া ঠান্ডা করে দেবে। আর কি করবেন? বাস্তুক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে প্রতিদিন সকালে একটা প্রদীপ জ্বালান। এখানে সবুজ রঙের কোনো একটা জিনিস রাখুন, সেটা সবুজ রঙের ফ্লাওয়ার ভাস হতে পারে, কোনো গাছ হতে পারে। এটা বুধের শক্তিকে ধরে রাখবে, ফলে কেরিয়ার আর ভাগ্যের রাস্তা খোলা থাকে। কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার সেটা মিলছে না, তাহলে বলবো ইমিডিয়েট আপনি একটা কাজ করতে পারেন। নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে হয় চেম্বারে হোক বা অনলাইনে কনসালটেশনের জন্য বুক করতে পারেন। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতাকে যদি কাজে লাগিয়ে পারেন, যদি চান সেটা করতে পারেন, তাহলে আমার সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, সফল ক্লায়েন্ট রয়েছে, তাদের দলে আপনিও একজন হতে পারেন। আর এখন কি করবেন? সোজা হয়ে বসুন, একদম সিদ্ধারা সোজা করে, আর বুক ভর্তি করে গভীর শ্বাস নিন। হাত জোর করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম হরি ব্রহ্ম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।